সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিতে। চলো বেশি কথা না বলি, আজকের ভিডিও শুরু করা যাক। তো সকাল সকাল আজকে হেভি ঠান্ডাও পড়েছিল, নাকি বলে খুব কুয়াশা পড়েছিল, নাকি 9টার দিকে, নাকি বেলা 9টার দিকে সূর্য ওঠেনি, সূর্য ঢেকেছিল। আর এত কুয়াশা যে এবার এখান থেকে ওই অবধি, মানে এখান থেকে একটু দূরের মানুষকে দেখা যাচ্ছিল না। তো এখনও সেরকম কুয়াশা কুয়াশা ভাব রয়ে গেছে, তার জন্য ওই দেখো ওই কোনাটাও কেমন কুয়াশা কুয়াশা টাইপের হয়ে রয়েছে। ঠিক আছে। আর সকাল সকাল একটা কুলক্ষণী ঘটনা আছে, যেটা তোমাদের বললে তোমরা হয়তো, তোমাদের হয়তো কিছু হবে না, বাট আমার মনের ভেতরে অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, তো চলো সেটা আমি তোমাদের দেখাই যে জিনিসটা কী। এই দেখো, কালকে আমার ভাগ্নিরা ছাদের মধ্যে মানে খেলাধুলা করতে করতে এইটার মধ্যে ওদের চোখ পড়ে, তারপর ওরা এইটা নিয়ে খেলাধুলা শুরু করে দেয়। আর এখন ওই লঙ্কা গাছের অবস্থা করুন, ওদেরকে এখন হসপিটাল নিলে কি কোথাও নিয়ে গেলে ওরা বাঁচতে পারবে না, ওরা মরে যাবে। ওদের টেনে তুলে দিয়েছে সব। এখন এটাকে এই যে এই গাছটা উঠিয়ে দিয়েছে, এটার গোড়া লেগে নেই, জাস্ট কোনো রকমে রেখে দিয়েছে, যে মামা দেখলে বকবে তার জন্য কোনো রকমে রেখে দিয়েছে। আর এক খাবলা মাটিও তুলে নিয়েছে। মাটি তুলে এই গাছগুলোর অবস্থা দেখেছো? সব কটা গাছই নিশ্চয়ই ওরা ধরেছে। এই দেখো, সব কটা গাছই ধরা, মিনিমাম এই যেগুলো বেঁকে রয়েছে সব কটা গাছেরই অবস্থা খারাপ। ওরা সকালবেলা গাছেরও দিয়েছে একদম সব শেষ করে, পরানটাই একদম শেষ করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে 40 সাবস্ক্রাইবার হয়ে রয়েছে। 50 সাবস্ক্রাইবার হতেই আর মাত্র 10 জন বাকি, তো তোমরা কমপ্লিট করে দাও। এটা নিয়েই আমার কমিউনিটি পোস্ট করা আছে আমার চ্যানেলে একটা, যে 50 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 10 জন বাকি, কমপ্লিট করে দাও। ওই পোস্টটাতেও লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমার লঙ্কা গাছগুলো দেখে সত্যি আমার খুব কষ্ট লাগছে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খাওয়া হয়নি। চলো দেখি মাকে বলি যে মা কিছু খেতে দেয় কিনা। চলো যাওয়া যাক, চলো যাই মাকে বলি ভাত দেওয়ার জন্য বা কিছু খেতে দেওয়ার জন্য, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো যাওয়া যাক। এই যে আমার মা এখন আমার উপর ছুটে গেছে, যেহেতু আমি ওপরে ভিডিও বানাচ্ছিলাম আর অনেকক্ষণ আমার ডেকেছে। দেখো যদি তাকাতে নেই, ছুটে রয়েছে বলে। একটু তাকাও, তোমার মুখটা দর্শন দাও। আমার ভিডিও আজকে ভাইরাল হয়ে যাবে। এখন কি কি মাখা হচ্ছে একটু দেখো, সব সব একটু দেখাই দিই। এই দেখো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন, তেল আর এই যে আলু। এখন এইটা মাখা হবে সকালবেলা, এই দিয়ে পেট ভোজা হবে। পেঁপে ভাজা, পেঁপে ভাজা, এইসব দিয়ে হবে খাওয়া দাওয়া আজকে সকালের। এই যে আমাদের ভাত চলে এসেছে, আর এখন আমরা এটা নিয়ে খেতে বসবো। মা ওই যে ওইখানে বাইরে খেতে বসেছে, আর এখন আমি ওখানেই খেতে বসবো। তা চলো আমরা খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে আসছি তারপর আবার ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা যদি দেখে নিয়েছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আসছি। তো আমরা সব নিয়েছি, কিন্তু একটা জিনিস নেওয়া হয়নি, সেটা হলো ওয়াটার। আর আমাদের ওয়াটার হলো এইখানে। ফাঁকা ফাঁকা। এই যে ভাড়া, চলো নিয়ে যাই আর আমরা খেয়ে নিই। তোমরা মা আলু সিদ্ধ দিয়ে মেখেছিল, খালি মা আলু সিদ্ধয় সমস্যা কিছু হয়নি, আবার সমস্যা হয়েছিল, যে ঝাল বেশি হয়েছিল আর আর নুন কম হয়েছিল। এইটুকুনি, নুনটা আর একটু বেশি লাগবে। কিন্তু বিশেষ করে আমার এই গাছগুলো নিয়ে না হেবি মায়া লাগছে। এটাকে মানে দুপুরবেলা এখন আর কাদা মাটিতে হাত দেবো না, ঠিক আছে? কারণ এখন এমনি ঠান্ডা ঠান্ডা ভাবটাও কাটেনি। আর তারপরে জল এখনও ঠান্ডা অনেক, ওই জন্য এখন আর হাত দেবো না। হাত দেবো স্নানের আগে, হাত দেবো, হাত দিয়ে একটু পরিষ্কার করে তারপরে ছেড়ে দেবো। গাছটা দেখা যাক বাঁচাতে পারি কি না। ঠিক আছে, চলো তো। যে কটা কীরকম করে রাখে বলো তো, ভাল লাগে? ভাল লাগে বলো তো? যে অবস্থায় আছে সেই অবস্থাতেই এদেরকে আমি একটু জল দিয়ে দিই, যদি বেঁচে যায়। তো নোংরা কিছু তো না, গাছটারে এখনই ঠিক করে দিই। চলো, খুব বেশি সময় লাগবে না। এই কোনার গাছটা, এই গাছটা উঠিয়ে ফেলেছে, তো এই গাছটা আমি লাগিয়ে তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে গাছ লাগানো। এরপর যদি ওরা ধরেছে, ওদের জন্য এবার কড়া শাস্তি দেবে, কড়া শাস্তি। কার্টুনে যেমন দেখাতো না ইলেকট্রিক দিয়ে ঘিরে দিয়ে, ওইরকম ইলেকট্রিক দিয়ে ঘিরে দেবো আমি, অগির মতো, অগি।
ওরা যেমন করতো না, সেই কারেন্টের কুমড়োর খেয়ে ইলেকট্রিক দিয়ে ঘিরে দিত, পোকামাকড় ঢুকতে পারতো না, তবুও গিয়ে যে হাঁস না কি গিয়ে খেয়ে নিত কচকচ করে। না, ওই অগিতে দেখায় যে শামুক শামুক, ওইটা হেভি লাগছিলো, ওই এপিসোডগুলো হেভি লাগতো পুরোনো। এখন তো আর ওগুলো হয় না, হেভি লাগতো। হ্যালো বন্ধুরা, আর এখন আমি চলে এসেছি নিচে, হঠাৎ করে নিচেই চলে আসলাম, ঠিক আছে। অনেকক্ষণ ওপরে ভিডিও বানিয়েছি, এবার একটু নিচে ভিডিও বানানো যাক আজকে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথা বলছিলাম যে কালকে আমি বিকাল 4টের সময় ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমার অনেক 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 সরি চাইছি, ঠিক আছে। এক্সট্রিমলি সরি কালকে ভিডিও না দিতে পারার জন্য। আর চলো দেখি, তো আজকে দেখা যাক আমাদের দুপুরের মেনুটা কী হতে চলেছে, দেখা যাক। কিছু জিভে জল আসা খাবার নাকি নিরামিষ খাবার, চলো দেখা যাক। আমার মা কি খাওয়াচ্ছে আজকে আমাদের আজকে দুপুরবেলায়, চলো। সোয়াবিন আর যে মোরলা মাছের ঝাল হয়ে গেছে দেখো, মোরলা মাছের ঝাল, এটা সবজি ভাজা, এটা দিয়ে তো সকালবেলা খেয়ে তোমরা দেখেছো। এটা আর কিছু, আর এখন আলু ভাজা দিলাম, সোয়াবিনের তরকারির জন্য আলু ভাজা হচ্ছে, ঠান্ডা করে দিয়ে যাচ্ছে, ময়দা আলু বার করে নেবে, তারপর রান্না হবে। আর আমরা মাংস ছাড়া, এই মাংস ছাড়া হার না, হার ছাড়া মাংস খাবো, মাংস ছাড়া হার না, রান্না করে নিই আমরা। কড়াই উঠে যাচ্ছে, কড়াই উঠে যাচ্ছে, আমি এত এমন পাকা লাগবি যে আমাদের এক্ষুনি খুলতে থাকতেই রান্না হয়ে যাচ্ছিল, তাই না? এইভাবে পাকা লাগে না। আমি বললাম বাড়িতে ছিল, আমি আমার মায়ের ইনস্ট্রাকশন দিই যে মা এইভাবে রান্না করে, এইভাবে রান্না করে, বেশ সুন্দর লাগে না। আমার তোমার বলে দিই না, এই মশলা দেবা, এই রান্না করবা, তাহলে রান্না সুন্দর হবে। আমি রান্না জানি তো, বলো ভালো হলো, ভেবে রান্না নেই না। আমি একটা মাঠে বলি যে মা ব্লগিং চ্যানেল না খেলে তো রাহুলের চ্যানেল খোলা হবে না, ওটা করে যায়। হ্যাঁ, আর কত সুন্দর রান্না জানি জানো, রান্নার চ্যানেল খুললে আমি 2 দিনে দাঁড়িয়ে যাবো, মা রান্না করি, আমার মাকে আসবো, পরে আসবো, ঠিক আছে। আর এই দেখো আমাদের বাড়িতে এসে বিকেলটা ঘুরতে গেলে তো তোমার টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে। আর ডোরেমনের বাড়ি আমাদের, এরকম উঠবে, ঘর উঠবে। সোয়াবিন কড়াইতে দিয়ে দিচ্ছে, এখন রান্না হচ্ছে। এখন এটা দেখো আবার ওই তো মানে রান্না ভাজা হওয়া তো রান্নাই নাকি, তো ওটাই হচ্ছে, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার রান্না হচ্ছে, ঠিক আছে। আর তারপর এরপর কখন দেখো যখন এই লাল লাল রসা রসা ঝাল ঝাল লাল লাল হবে, তখন আবার দেখো, ঠিক আছে। এবার এখন শোল একদম এরকম ঘুরছে কড়াইতে, লাল লাল ঝাল ঝাল, আলুগুলো ভেসে রয়েছে, সোয়াবিনগুলো ভেসে রয়েছে, ঠিক আছে। ছোটোবেলায় আমি কী করতাম বলতো, এরকম রান্না হতো, আমার মা এরকম রান্না করতে, আর একবার কড়াই মানে বাটিতে রেখে দিতে, একটু শুধু শুধু সোয়াবিন তুলে খেয়ে দিতাম না, রান্না করা থাকতো না বাড়িতে। এগুলো যেমন রাখা আছে এমন মাছ, এগুলো যেমন রাখতে সবগুলো রাখা থাকতো। আর আমরা ওখান থেকে আসতাম, কিছু খাবার খেতে খুঁজে পেতাম না, সন্ধ্যাবেলা যেমন কিছু খেতে পেতাম না, দুপুরবেলা স্কুলে আসতাম, কিছু খেতে পেতাম না, তখন ওখান থেকে সয়াবিন তুলে খেয়ে দিলাম, আবার ঘুরে ফিরে আসতাম, আবার খেলাম। ভাত দিয়েও খাওয়া কম, শুধু শুধু খাওয়া হতো বেশি, কৌটোয় ভরে রাখতো শুধু শুধু সোয়াবিন, আবার বিস্কুটের মতো খেয়ে নিতাম, কী ভাবে ভালো লাগে। আমি ওরকমভাবেও খেয়ে নিতাম সোয়াবিন, চিনি থাকতো না ঘরে, চিনি করে না, চিনি ভুল করে দিতাম না, চিনি হ্যাঁ। তারপর ঠাকুরের নতুন দানা, ঠাকুর খেতে কম, আমরা খেতাম বেশি, আমি আর আমি বেশি খেলে না। ছোটোবেলায় নতুন দানা কৌটো ফাঁকা হতো কিনা, যখন আমাদের ঘরে ঠাকুর ঘরে লাল লাল কৌটোটা ছিল না, তখন আমরা এখনো তো ভুলে রেখেছি না, এখন ভুলটা ছোটোবেলায় আমরা খেতাম, এখন তো এরা কম খায়। আমরা সত্যিকার ভুলে চিনি করে এখনো পাওয়া যায়, আমরা সত্যিকারই খেয়ে নিতাম, অনেক মা তো বকে বকে কুল খেতে না, যে বলে তখন খেয়ে শেষ করে দিতাম। তখন অর্থ কম থাকলেও শান্তি বেশি ছিল না মা। তোমরা খালি দেখো যে আমি খালি ছাদে এসে ভিডিও বানাই, ছাদে এসে ভিডিও বানাই, দেখো ছাদ ছাড়া আমি আর কোনো জায়গাও পাই না যে যেখানটা একটু সাইলেন্ট থাকবে, একটু চুপচাপ থাকবে, এরকম ছাড়া আমি কোনো জায়গাও পাই না। ওই জন্য মানে যখন যেটা বলতে ইচ্ছা করে তোমাদেরকে ছাদে এসেই আমি বলি, আর যা দেখানো, যখন কিছু দেখানোর হয় তখন খালি সেই পোর্শনে আমি ক্যামেরাটা নিতে, আর নাহলে যখন যা কিছু বলার থাকে, তোমাদের এন্টারটেন করার থাকে, তখন আমি ছাদে এসেই সব বলি। তার কারণ নিচে না সবাই মিলে অনেক কথা বলে, তো সেইখানে ওই মিডলে কথা বলা যায় না, বুঝেছো। ওর জন্য আমি ছাদে এসে কথা বলি, মানুষজন দেখাটার কোনো অসুবিধা না। আমি বাইরে গিয়েও ভিডিও বানিয়েছি, আমার তাতেও কোনো অসুবিধা হয়নি। প্রথমত আমি অনেক ভিডিও বানিয়েছি বাইরে গিয়ে, সেগুলো চ্যানেলে আছে, তোমরা জানো, দেখেওছো, ঠিক আছে। তো ওই জন্য এখন ঘরে থাকি, যখন ঘরের ভিডিও বানাই যখন, ঠিক আছে, আর ওর জন্য আমি ছাদে চলে আসি, যে আমার কথাটা কম শোনা যাবে, ওদের চিল্লানোটা বেশি শোনা যাবে, আর একটা মানে সুন্দর একটা যে ভালোভাবে শোনাবে আমার কথাটা, সেরকম লাগে না। ওটা সাইড দিয়ে একটা সাউন্ড আসতে থাকে, ওটা ওই জন্য আমি উপরে চলে আসি। তো এক্ষুনি তোমাদের নকুনদানার গল্প বলছিলাম, যে মা নকুনদানা দিয়ে পুজো দিত, আর নকুনদানা আমরাই খেয়ে নিতাম।
আর সেই কালকে আবার মা গুজিয়া দিয়ে পুজো দিয়েছিল ঠাকুরের, রাতের বেলা দুটো গুজিয়া আমার দিয়েছিল, আরও গুজিয়া দুটো ছিল। আমরা বারবার বলছিল যে খেয়ে নে বাবু খেয়ে নে। আগে ছোটোবেলায় খাওয়া থেকে মানে দূরে সরাতে পারতো না, আর এখন খাওয়া থেকে আমরা এতটাই দূরে সরে গেছি, ওসব থেকে এতটাই দূরে সরে গেছি যে এখন আর খাবার চোখের সামনে থাকলেও আমাদের খেতে ভালো লাগে না, এখন খাওয়ার জন্য তেলায় মা। তো চলো আছে যখন মনে পড়লো এই যে গুজিয়া, চলো খেয়ে নিই আমি। চলো, তো মায়ের ওখানে বসে বলেছিলাম যে সোয়াবিনের তরকারি মা রান্না করবে লাল লাল ঝাল ঝাল করে একদম কষা কষা, ঠিক আছে। তো চলো এখন মা আমরা ওটার জন্যই ডাকছে যে বাবু এই যে করেছি, তো চলো দেখি মা একটু কেমন রান্না করেছে। এই দেখো এখন বাড়িতে 2 পদের সোয়াবিনের ঝোল রান্না হয়েছে, এটা হলো বড়দের, এটা হলো ছোটদের লঙ্কা ছাড়া। এই যে আমাদেরটা দেখো লাল লাল ঝাল ঝাল, আর এটা হলো সাদা সাদা। চুরি করে খেতে পারে এখন সামনে দিকে খাওয়া নাকি খাওয়া লাল লাল ঝাল ঝাল নাও নাও। আরও একটা নিয়েছি বড় সয়াবিন, এটাও খেয়ে নিই। সয়াবিনটা সত্যি ভালো ছিল, ভালোই হয়েছে রান্নাটা। খুবই সুন্দর। তোমরা কি এরকম চুরি করে খাও? ছোটবেলায় চুরি করে তোমরা এরকম সয়াবিন, নকুনদানা, চিনি এসব খেতে? তো যদি খেতে, কারা কারা খেতে সেগুলো আমাদের কমেন্টে লিখো। সয়াবিনটা খুব সুন্দর হয়েছে। আমার মাকে থ্যাংক ইউ এত সুন্দর আমার রান্নার ইনস্ট্রাকশনগুলো ফলো করে করে রান্না করার জন্য, ঠিক আছে। অনেক ধন্যবাদ। বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চলো চলো। চলো, তো অনেক সময় হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক গল্প হয়ে গেছে, অনেক মজা হয়ে গেছে, অনেক কিছু কাহিনী শোনানো হয়ে গেছে, অনেক কথা বলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন সময় আমাদের স্নান করতে যাওয়ার। তো এখন যাবো আমরা স্নান করতে, আর এখন টাইম 2:55। এই দেখো এনারা দুজনে এখন কি করছে। এই যে আমার এই জল দেওয়া মেশিনটা, এই যে আমার জল দেওয়া মেশিনটা, এই যে ইনি নিয়ে এটার কায়দা করে, কায়দা করতে করতে এটার এই মানে এইটা ভিজিয়েছে পুরো। এই দেখো এইটা পুরো ও ভিজিয়েছে, এখানে ওটা নিয়ে কায়দা করতে করতে ওটা পুরো ভিজিয়েছে। আর আমার কালকে আমার গাছটা এমনি নষ্ট করে দিতে, দেখো দেখো কী করে, দেখো কী করে, দেখেছো কায়দা। তো চলো এখন আমি যাই স্নানে। আর তোমরা যদি আপাতত এখনো ভিডিওটা লাইক না করে থাকো, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখন আমি যাবো স্নানে।